হয়েছে এপ্রিল মাস চলে আসছে। আজকে হচ্ছে এপ্রিলের 3 তারিখ, 3 এপ্রিল। আর আমি এর আগেও অনেকবার বিচি লাগিয়েছি, বিচি কিছু ফুটেছে কিছু ফুটেনি। তাই আবারও এখানে 3 ধরনের শিমের বিচি, আমি ওই দিন বাংলাদেশি গ্রোসারি থেকেও আমি কিছু শিমের বিচি কিনে নিয়ে আসছিলাম, সেগুলা আর আগের প্রিভিয়াস আনানো বাংলাদেশ থেকে বিচি। 3 ধরনের শিমের বিচি, করলার বিচি, লাউয়ের বিচি, তারপরে শশির বিচি, আর হচ্ছে করলার বিচি, তারপরে বাংলাদেশি যে ক্ষীরায় এগুলা কয়েকটা আছে। বিচিগুলাকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো, তারপরে আমি এইগুলাকে জার্মিনেশনের জন্য যে পদ্ধতি অবলম্বন করব, দ্রুত বিচি ফেটে গাছ বের হওয়ার জন্য, সেটাই করব। আর এই যে এখানে কিছু আমি আগেও কিছু লাগিয়েছিলাম বেগুনের বিচি, কিছু হয়েছে কিছু হয়নি, মানে কেবল খালি বিচি ফেটে বের হয়েছে। এটা দ্রুত ফেটে বের হওয়ার জন্য, ওইগুলা যদি নাই হয় তাহলে এখানে কিছু নিয়েছি। আর এখানে কিছু নিয়েছি অন্য ধরনের বেগুনের বিচি, আর এখানে নিয়েছি কিছু নাগার বিচি। যদিও আমি এগুলো সব লাগিয়েছি, একটাও আমার বিচি ফেটে বের হয়নি, তাই আবারও আমি নতুন করে জার্মিনেশন করার জন্য এই ধরনের বিচিগুলোকে রেডি করার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এগুলাকে এই যে বেগুন, নাগা, 2 ধরনের বেগুন আর নাগা, এগুলাকে আলাদা জার্মিনেশনের জন্য আলাদা পাত্রে ভিজাবো। এখন আমি এগুলাকে হালকা গরম পানিতে একটু ভিজিয়ে নিয়ে দেন আমি দ্রুত যেন জার্মিনেশন হয় সেই ব্যবস্থা করব। আর ওই যে বলেছিলাম আগে বুনিয়ে রেখেছি, সেগুলো একটাও জ্বালায় নাই, এখনও বিচি ফেটে বের হয়নি। আর এই যে দেখেন এই অবস্থা, একটা মাত্র চাইনিজ পটলের গাছ বিচি ফেটে বের হয়েছে। আর এখানে কিছু বেগুনের বিচি একদমই টাইনি টাইনি, কেবল খালি বের হওয়া শুরু হয়েছে। তো তারপরেও আবার আমি আলাদা বিচি ফেটে বের করার জন্য, দ্রুত বের হওয়ার জন্য আবার ভিজাচ্ছি। এখানে কিছু আছে মরিচের বিচি, ফাহমিদার দেওয়া। তো এগুলাকে এখন আমি আপাতত করেছি, আর বাকিগুলো তো দেখাইছি যেগুলো জার্মিনেশন হয়েছে। তো এগুলাকে এখন আমি ভিজিয়ে নেই, পরে আমি দেখাবো কিভাবে জার্মিনেশন করব। আর এই যে কিছু গাছ বের হয়েছে ফাহমিদার দেওয়া, কিছু চাইনিজ পাম্পকিনের গাছ, আর আমার কিছু চাইনিজ পাম্পকিনের গাছ। 2 ধরনের পাম্পকিন, এখানে দুই ভ্যারাইটিজের। তো এইগুলাই আমার খালি বের হয়েছে। এখানে 5টা গাছ, 3টা ফাহমিদার বিচি থেকে আর 2টা আমার বিচি থেকে, আমার মানে প্রিভিয়াস বিচি থেকে। এই আমার এই বছরের গাছ হলো সবজির। তো এগুলাকে এখন আমি রেডি করে নেই, দেন আমি পরে আমি সবগুলা বিচি ভিজিয়ে নিয়েছি। এখন আমি যেটার মধ্যে যেই জিনিসটা রাখবো সেই টিস্যুর মধ্যে নাম লিখে নিয়েছি। এই যে এই টিস্যুর মধ্যে আমি রাখবো গোল বেগুন, এই টিস্যুর মধ্যে আমি রাখবো ডিম বেগুন, এই টিস্যুর মধ্যে আমি রাখবো নাগা মরিচ। তো এগুলাতে আমি নাম লিখে রাখলে আমার সুবিধা হবে। তো নাম লিখে রেখে আমি এগুলাকে রাখবো, যেন বিচি ফুটে বের হলে আমি বুঝতে পারি কোনটা কিসের বিচি। তো এগুলাকে আমি প্রসেস করে আমি সবগুলাতে নাম লিখে লিখে বিচিগুলাকে পানি থেকে তুলে তুলে রেখে দেবো। এইভাবে বিচি রাখলে আপনার জার্মিনেশন হয় খুব দ্রুত। আর এটাকে গরম জায়গায় আমি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব। সবগুলো এইভাবে আমি রাখবো, যখন জার্মিনেশন হবে কতদিনে হয় সেটা আমি শেয়ার করব। এই যে সবগুলা বিচি এইভাবে আমি পার্ট বাই পার্ট করে টিস্যুর মধ্যে দিয়ে নাম লিখে রেখে দিয়েছি। এখন আমি এটা লিডটাকে আটকে দিব, আর এগুলা যখন জার্মিনেশন হবে তখন আবার শেয়ার করব। আমি আগে লন্ডনে এইভাবেই বিচে জার্মিনেশন করে গাছ লাগাতাম, এবার অনেক লাগাইছি, এখনও বিচে কিছু ফুটছে তো দেখালাম, আর কিছু হয়নি। তো এখন আমি এটা লিডটা আটকে একটা গরম জায়গায় রেখে দিব, যেখানে সবসময় টেম্পারেচার মানে 22 or 25 থাকে এরকম। আমি এটা হিটার যেখানে থাকে কি বলে এটার বয়লারের ভিতরে রেখে দেব। দেন আমি তারপরে কালকে জুম্মা থেকে আসার সময় একটু মার্কেটে গিয়েছিলাম। তো গিয়ে ওইখান থেকে এই ফুলের ইগুলা বাল্বগুলা নিয়ে আসছিলাম। এগুলো আমার লুটনের বাসায়ও লন্ডনের বাসায় অনেক ছিল, অনেক কালারের, অনেক নাইস নাইস ফুল হতো। আমি একবার আমার গার্ডেনে ভর্তা পার্টি করেছিলাম বৈশাখী উপলক্ষে, তখন আমার ব্যাকইয়ার্ডে এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটছিল। তো এগুলা লাস্ট ইয়ার আমি কিনে লাগিয়েছি, সবগুলা হয়নি, 2-1টা গাছে শুধু ফুল হয়েছিল। জানি না এখন এবছর ওইগুলো হবে কি না। তো আমি এবার একটু বেশি করে নিয়ে আসছি। এর আগের বার ছিল 4-5টা করে বিচি, 4-5টা করে ছিল এর আগে। লাস্ট ইয়ার যেটা কিনেছিলাম এখানে এসে, সেগুলাতে এত বাল্ব ছিল না, এগুলাতে অনেক। এখানে তো লেখা আছে
এখানে তো লেখা আছে 35 বাল্বস আছে। তো দেখা যাক 35 বাল্বস এবার লাগালে তো অনেক হবে। তো এইগুলোও আজকে আমি বাহিরে লাগিয়ে দিব, ফ্রন্ট এবং ব্যাকয়ার্ড সব জায়গায় মিলিয়ে। তো ঠিক আছে, আর ওই বিচিগুলা যখন জার্মিনেশন হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এগুলো আমি বাহিরে নিয়ে ফ্রন্ট এবং ব্যাকয়ার্ডে বুনে দিয়ে আসি, মানে লাগিয়ে দিয়ে আসি। ফুল হলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই বিচি জার্মিনেশন এবং কিছু ফুলের বাল্ব লাগানোর ভিডিওটা এখানে শেষ করছি। আরও কিছু বিচি আমি ফুলের ব্যাকয়ার্ড এবং ফ্রন্ট ছিটিয়ে দিয়ে আসছি। এগুলাও যখন ফ্লাওয়ার হবে তখন শেয়ার করব। আজকের মতো এখানেই আমি কানিজ আক্তার বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে এগুলার পরবর্তী আপডেট নিয়ে। এই ভিডিওটা আমি এভাবেই পাবলিশ করব, যখন ফুল ফুটবে বা সবজি গাছ জার্মিনেশন হবে তখন আবার শেয়ার করব। আল্লাহ হাফেজ।